মা কোন দিকে ঢুকবে? মা কোন দিকে ঢুকবে? বেরিয়েছে আবার এটা দিয়ে ঘুরে দেবে মাকে। ভালো করে দেখা আবার দেখা দেখা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও আপনাদের সামনে একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আপনাদের সামনে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই আপনাদের সামনে একটা কিছু মুহূর্ত আমি তুলে ধরলাম। সেখানে দেখা যাচ্ছে মঙ্গলা মা মন্দিরে প্রবেশ করছেন, আর মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের উত্তেজনা সে তো দেখতেই পেলেন। আজকের দিনটা ছিল শনিবার, আর শনিবার দিন প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়, সে তো আপনারা দেখতেই পেলেন নিজের চোখে। আমি বলেছিলাম আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরব, যেটা শনিবার আর মঙ্গলবার ভক্তের ভিড়টা হয়ে থাকে। সবাই ব্যস্ত হয়ে থাকে মঙ্গলা মা কখন মন্দিরে প্রবেশ করবেন, আর মঙ্গলা মায়ের হাতে পদ্মের ফুল দেখতে পেলেন সবাই ভক্তরা নিয়ে দাঁড়িয়ে থাকেন, মালা আর পদ্ম ফুল। তো লাইন হয়েছে, দেখতেই পেলেন কতটা পর্যন্ত লাইন। আর ওই যে চত্বরটা আছে কৃষ্ণকালী মায়ের চত্বরটা প্রচুর বিরাট পরিমাণ বড়, তাতেও ভক্তদের কুলায় না। মা মন্দিরে ঢোকার সাথে সাথেই সব দিকে লক্ষ্য রাখেন কটা লাইন হয়েছে, কিভাবে ভক্তরা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন কিনা, সব কিছু দেখে তারপরে মন্দিরে ঢোকেন। যদি মনে করেন যে দুটো করে লাইন হবে, তাহলে মা বলে দেন দুটো করে লাইন দিতে, একটু ঘুরিয়ে দিতে, কারণ প্রচুর পরিমাণে রোদ্দুরের তাপ, তাই জন্য ভক্তদের যাতে ছাউনির ভেতরে থাকে সেই ব্যবস্থাই করেন। ত্রিপল তো অনেক নষ্ট হয়ে গেছে, তারপরে যে ত্রিপল আছে তাতেই গোজাগুজি করে সেখানেই ভক্তরা দাঁড়িয়ে থাকেন, প্রচুর পরিমাণে ভক্ত। সেটা প্রথমেই আমি আপনাদের সামনে হাজির করলাম। এবারে মায়ের কিছু কথা, মানে মা যে বক্তব্য রেখেছেন, কি বলেছেন, সেই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করব। স্ক্রিনে চোখ রাখুন, স্কিপ করবেন না। অনেক মূল্যবান কথা বলেছেন মা, সেগুলো মন দিয়ে শুনবেন। সেই মূল্যবান কথা শোনার আগে যারা ভক্তরা আপনারা ভিডিওটি দেখছেন বা যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন আপডেট আপনাদের সামনে হাজির হয়ে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবেসে সাপোর্ট করার জন্য। অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবার শুনে নিন মায়ের মুখের কিছু মূল্যবান কথা। মায়েদের ফুল না হলে ফলের সৃষ্টি হয় না। আমি যে মায়ের গর্ভ থেকে এসেছি, এতজন যে মায়ের গর্ভ থেকে এসছে, কোথা থেকে এসেছি আমরা? আমাদের মায়ের এই ফুলটা, সেটা ভগবানের দান, তবেই না আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। কোনো জিনিসটাই খারাপ ভাবে নেবে না, পবিত্র নেবে। আমরা মায়ের স্তন্যযুক্ত পান করে এসেছি, আমরা মায়ের কান থেকে জন্মগ্রহণ করি না। আমরা মায়ের 10 মাস 10 দিন পেটে থাকার পরই আমাদের পৃথিবীতে আলো দেখি। তাই মেয়ে হচ্ছে নারী, মেয়ে হচ্ছে মায়ের জাত, কেউ কিছু খারাপ নেবে না। মা যে কথাটা ভক্তদের উদ্দেশ্যে বললেন, কেন বললেন বলুন তো? কারণ এই যে কৃষ্ণকালী মা আছেন, কৃষ্ণকালী মা অনেক গোপন, আমাদের যে মেয়েদের গোপন রোগ হয়ে থাকে অনেকের, সেই গোপন রোগ অনেকের মায়ের মন্দিরে এসে বলতে পারে না মুখে, সেই রোগ মা ভালো করে দিয়েছেন। তাই তারা মাকে অনেকভাবে উপকার পেয়ে পুজো নিয়ে মন্দিরে আসেন, কিন্তু প্রকাশ করতে পারেন না তার কি রোগ হয়েছিল বা তার মেয়ের কি রোগ হয়েছিল, এই সবগুলো প্রকাশ করতে পারেন না। তাই জন্য তাদের উদ্দেশ্যে মা এই কথাটা বলেছেন। এই যে পিরিয়ড হয় মেয়েদের, সেই পিরিয়ড বিষয়ে কথা হয়েছে। যদি ফুল না হয় তাহলে ফল হবে কিভাবে? কোনো এক মেয়ে যদি গর্ভবতী না হতে পারে এই পিরিয়ডের জন্য, তাহলে কিন্তু সেই মেয়েকে অনেকেই অনেক রকমভাবে কুকথা শুনতে হয়, কুকথা বলে থাকে। তাই মেয়েদের যদি কোনো গোপন রোগ বা গোপন কোনো অঙ্গে কোনো কিছু হয়ে থাকে, তাহলে সেটাকে খারাপভাবে নেওয়া উচিত না।
এটাই মা আমাদেরকে বললে বোঝাতে চেয়েছেন। চলুন আরও কিছু কথা আপনাদেরকে আমাদের মায়ের মুখে শোনাই, স্কিপ করবেন না, স্ক্রিনে চোখ রাখুন। 1 ঘন্টা আগে হচ্ছিল, 1 ঘন্টা পর হবে, কিন্তু শান্ত মতো হবে। আমি যারা এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি সবাইকে গিয়ে আস্তে আস্তে করে পুজোটা হওয়ার পর ত্রিশূল ঠেকিয়ে দেবো। পুজো করবো আগে, পূজা করার পর তারপর ত্রিশূল ঠেকাবো। জারি হয়ে যাবে, কিচ্ছু করবেন, মা অন্তর্জামী, চুপি চুপি বেরিয়ে চলে যাবেন একে একে একে। ওই যে মা কি বললেন শুনতে পেলেন নিশ্চয়ই? হ্যাঁ, মা যেটা বললেন, এই অতিরিক্ত পরিমাণ গরমে যদি চিৎকার চেঁচামেচি হয়ে থাকে, পরিবেশটা অনেকটা উত্তেজিত হয়ে যাবে। নানা দিকে চারিদিকে যদি গণ্ডগোল, উত্তেজনা, চিৎকার চেঁচামেচি হতে থাকে, মা পুজোটা মনোযোগ সহকারে করতে পারবেন না। তাই শান্তি শৃঙ্খলে যাতে থাকা যায়, মন্দির চত্বরে তাদের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বললেন। শান্তি শৃঙ্খলভাবে দাঁড়ান, তারপরে মা ত্রিশূল ছোঁয়াবেন সবাইকে একে একে। তারপরেও আরও কথা আছে, মায়ের মুখে আবারও শোনাবো, চলুন শুনতে থাকুন। মায়ের মন্দির বিষয়ে অনেকের অনেক রকম মত রয়েছে। অনেক ইউটিউবার যুদ্ধ করতে এসেছে মাকে নিয়ে, আবার অনেকে এসেছেন শান্তি শৃঙ্খলে মায়ের প্রচার করতে। আমাদের মতো অনেক ভক্তরাই আছে, মায়ের প্রচার করতে এসেছি আমরা। মায়ের ভক্তি করে ভালোবেসে আমরা ভিডিও বানাই। আর যারা আছেন নেগেটিভ ভিডিও বানাচ্ছে মায়ের নিয়ে, সেসব ব্যক্তিরা আলাদা। তাদের জন্য কিছু ভালো মানুষ ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তারা চাইছেন না যুদ্ধ লড়াই করতে, কিন্তু বারে বারে তাদেরকে টেনে নামানো হচ্ছে সেই জায়গায়। আমাদের মঙ্গলা মাকে উঠতে দেবে না এরা কিছুতেই। যে কোনো প্রকারে হলেও মঙ্গলা মাকে দমিয়ে দিতে চাইছে, থামিয়ে দিতে চাইছে। কৃষ্ণকালী মায়ের প্রচারটা যাতে বন্ধ হয়ে যায় সেই চেষ্টা করছে। আজকে যে ভক্ত, একজন ভক্ত উপকার পাচ্ছে, সে 10 জন ভক্তকে গিয়ে বলছে নেই উপকারের কথা। সেই 10 জন ভক্ত যখন আবার 50 জন ভক্তকে গিয়ে বলছে তার উপকারের কথা, তখন তারা আবার মায়ের ভক্ত হয়ে যাচ্ছে। এভাবেই কৃষ্ণকালী মায়ের প্রচারটা গোটা পৃথিবীতে হয়ে গেছে। এখন আমাদের মা সবার মা হয়ে গেছে। চলুন শুনে নেওয়া যাক। অনেকবার এসছিস, ছেড়ে দিয়েছি। দেখ, আমি এখন না মন্তেশ্বরের মেয়ে, না আমি বর্ধমানের বউ, আমি এখন জগতের মা। এই জন্য সকল সন্তান আমার কাছে সমান। আমি চাইবো না যে তোমারটা হোক, তোমারটা না হোক। আমি চাইবো কি সবার হোক। সবার হলে কে কার নাম করবে? কৃষ্ণকালী মায়ের তোমরাই নাম প্রচার করেছো। যারা পেয়েছো তোমরা 8-10 জনকে বলেছো, 8-10 জন আর 20 জনকে বলেছে, আর 20 জন আর 50 জনকে বলেছে, আর 50 জন আর 500 জনকে বলেছে। এইভাবে তো কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়েছে। মা চেয়েছিল তবেই হয়েছে। মা না চাইলে কি কিছু হয়? গোবিন্দের নিয়তি ছাড়া কিচ্ছু গাছের পাতাও ভাসে না। তাই মাকে ভালোবাসো, তাহলে জীবনে পাওয়া যায়। আর একবার লাস্ট থেকে ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারে? যদি আমাদের কৃষ্ণকালী মাকে আপনারা ভালোবেসে ডাকতে পারেন, অবশ্যই মায়ের কৃপা পাবেন, পাবেন। তাই জন্য সারা দিনে অন্তত কিছুটা সময় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। আমরা যেমন রাধা কৃষ্ণকে ডাকি, সেরকমই আমরা যদি কৃষ্ণ কালী মাকেও একই সাথে ডাকি, যেই কৃষ্ণ সেই কালী, সেটা তো আপনারা জেনেই গেছেন। সত্যি কথাই, যিনি কৃষ্ণ তিনিই কালী। দুটো রূপ একই, আলাদা নয়, আলাদা বা অভিন্ন হতে পারে না। কৃষ্ণেরই আর এক রূপ কালী, সেটা আপনারা সবাই জানেন। তাই কৃষ্ণকে ডাকাও কালী মাকে ডাকা একই সাথে হয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণ কালী মাকে ডাকা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র জপ করতে থাকুন সারাদিন। কি চাই বলুন তো আপনাদের কাছে? একটা হচ্ছে ভক্তিতেই মুক্তি। যদি আমার মধ্যে ভক্তি না থাকে তাহলে কোনো মতো আমার মুক্তি হবে না। মায়ের কাছে এসছি শুধু মা দাও এটা বললে হবে না। মাকে বলতে, মাগো আমি তোমায় ভালোবাসি, মাগো তুমি না দিলেও তোমাকে আমি ভালোবাসবো। এই ভাবেতে তোমার জন্য এসেছি, তোমার জন্য দাঁড়াতে পেরেছি, তোমার জন্য আজ আমি ভালো আছি। তাই গোবিন্দকে ভালোবাসো, যিনি কৃষ্ণ তিনিই কালী। এটাই বলতে শেখো। কেন মা সবার থেকে আমাকে আলাদা করে ছেঁকে তুলে নিলেন? তোমরা জেনে গেছো
যে একটা জিনিস দেখো, পুণ্যের ফল পরের জন্ম কিন্তু থেকে যায়, যেমন কর্ম তেমন ফল। যদি আমি কিছু করে থাকি, অবশ্যই মা এসছেন, তাই সব সময় একবার চুপ করো মা। একবার আমি ভক্তদের বারবার বলবো, আপনারা ভক্তি করে মাকে ডাকুন, ভালোবাসুন, শুধু পাওয়ার জন্য নয়, আর কিচ্ছু করবো না। একবার বলুন, তাহলে আপনারা ভক্তি ভরে মাকে ডাকুন, তাহলে মা সাড়া দেবেন। আজ তবে এটুকুই আপডেট, আবার পরের আপডেটে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য। তাহলে সবাইকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।